জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। উপপুলিশ কমিশনার এনএম নাসির উদ্দিন জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় তার নামে 6টি মামলা রয়েছে। তবে জুলাই হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন নাকচ করে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার ভোরে গ্রেফতারের পর তাকে দুপুরে আদালতে তোলা হয়। হাসিনা সরকারের পতনের পর স্পিকার পদ থেকে পদত্যাগ করেছিলেন ডক্টর শিরীন শারমিন চৌধুরী, কিন্তু শেষ পর্যন্ত ডিবির বিশেষ দলের হাতে ধরা পড়লেন তিনি। দীর্ঘ 20 মাস লোকচক্ষুর আড়ালে থাকা জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী নাটকীয়ভাবে আটক হয়েছে। জুলাই আন্দোলনের সময় যে কয়েকজন এমপি মন্ত্রী নেতৃত্ব দিয়েছে প্রধানমন্ত্রীর পরে, যার মধ্যে অন্যতম একজন হলো দর্শকের শিরীন শারমিন চৌধুরী। এমনকি হাসিনা তাকে বোন হিসেবেও কিন্তু সম্বোধন করত। নিজের আসন ছেড়ে দিয়ে তাকে কিন্তু দর্শক এমপি বানিয়েছিল শেখ হাসিনা। আর সেই শিরীন শারমিন চৌধুরী কিন্তু দর্শক এবার দীর্ঘ 18 মাস লুকিয়ে থাকার পর, আত্মগোপনে থাকার পর এবার কিন্তু আটক হয়েছে, যার বিরুদ্ধে দর্শক জুলাই আন্দোলনে পৈশাচিক হামলার অভিযোগ উঠেছে। তাই শাস্তির দিক থেকে হয়তোবা শেখ হাসিনার কাতারে যেতে পারে শিরীন শারমিন চৌধুরী। এমনকি এই সাবেক স্পিকার দর্শক গ্রেপ্তার হওয়ার পর থেকে কিন্তু ছাত্র জনতা কিন্তু দর্শক বিক্ষোভ শুরু করেছে এই শিরীন শারমিন চৌধুরীর দর্শক সর্বোচ্চ শাস্তির জন্য, অর্থাৎ ফাঁসির হুকুমের জন্য। তবে ইতিমধ্যে কিন্তু তাকে আদালতে তোলা হয়েছে এবং আদালতে তার বিরুদ্ধে কি শাস্তি হতে পারে এবং তাকে কি সাজা দেওয়া হতে পারে দর্শক, সেটার বিস্তারিত নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট সাজিয়েছি, যেটা অত্যন্ত তথ্যবহুল বলে আমি মনে করি। দর্শক, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কিন্তু আজকের এই বিষয়টির সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই বিষয়টি দেখিয়ে নিয়ে আসি। দীর্ঘ 20 মাস লোকচক্ষুর আড়ালে থাকা জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী নাটকীয়ভাবে আটক হয়েছেন নিজ বাসা থেকেই। আজ বুধবার ভোররাত 4:30টার দিকে তিনি ডিবি পুলিশের হাতে আটক হন বলে জানানো হয়েছে। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট দুপুরে সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে বেরিয়ে যান তিনি। বিভিন্ন সূত্রে জানা গেছে, তিনি এতদিন সরকারের তীক্ষ্ণ নজরদারিতে ছিলেন, অনেকটা নজরবন্দী ছিলেন, তবে সঙ্গে স্বামী সন্তানও ছিল। 24-এর 5 আগস্ট অভ্যুত্থানের পর লাখো মানুষ সংসদ ভবনের দিকে অগ্রসর হতে দেখে জীবন বাঁচাতে সংসদ এলাকার নিজ বাসভবন থেকে আত্মগোপনে যান শিরীন শারমিন। যাওয়ার সময় স্পিকারের জন্য বরাদ্দ গাড়ি ব্যবহার করেননি শিরীন। সংসদ সচিবালয়ের পরিবহন পুল থেকে গাড়ি পাঠানো হলেও তিনি ওই গাড়ি ব্যবহার করেননি। পলায়নের সময় শিরীনের সঙ্গে ছিলেন স্বামী ও কনিষ্ঠ সন্তান। তবে সংসদ ভবন থেকে বেরিয়ে তিনি কোথায় গিয়েছিলেন তা এখনো রহস্য ঘেরা। অজ্ঞাত স্থানে থাকা অবস্থায় সরকার পতনের 27 দিনের মাথায় 2024 সালের 2 সেপ্টেম্বর স্পিকার পদ থেকে তিনি পদত্যাগ করেছেন বলে অন্তর্বর্তী সরকার জানিয়েছিল। রাষ্ট্রপতির কার্যালয় থেকে গেজেটও প্রকাশ হয়েছিল এ বিষয়ে, যদিও কোনো স্বাধীন সূত্র থেকে তা তখন নিশ্চিত করা সম্ভব হয়নি তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন কিনা। গুঞ্জন ছিল তিনি ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন এবং সেখানে সেনা হেফাজতে থেকে পদত্যাগ করেছেন। সংবিধান অনুযায়ী নতুন সংসদ গঠিত হলে বিগত সংসদের স্পিকার নতুন সংসদ সদস্যদের শপথ পড়ান এবং প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন। কিন্তু স্পিকার শিরীন নিরুদ্দেশ থাকায় তার কথিত পদত্যাগ এবং ডেপুটি স্পিকারের জেলে থাকার প্রেক্ষাপটে বর্তমান ত্রয়োদশ সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এবং প্রথম অধিবেশনে সদস্যদের মধ্য থেকে সিনিয়র সদস্য হিসেবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন। একটি সূত্র দাবি করেছে, আত্মগোপনে থাকা অবস্থায় ফ্যাসিস্ট সরকারের 3 ভুয়া পার্লামেন্টের স্পিকার শিরীন শারমিন 2024 সালের 3 অক্টোবর এই পাসপোর্ট পেতে আবেদন করেন। দেশ ত্যাগের উদ্দেশ্যে তিনি সবুজ পাসপোর্ট সংগ্রহ করেছিলেন বলে তখন চাউর হয়। একই বছর 10 অক্টোবরে অজ্ঞাত স্থান থেকে তিনি পাসপোর্টের জন্য আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়। শিরীন শারমিন চৌধুরী 2014, 2018 ও 2024 সালের বিতর্কিত ও ভুয়া নির্বাচনে রংপুর 6 আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন। নিজেকে ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী এবং অনেকটা সুশীল শ্রেণীর হিসেবে জাহির করার চেষ্টা করলেও শেখ হাসিনার সকল অপকর্ম, বিশেষ করে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে একদলীয় সংসদ গঠনের সহযোগী ছিলেন তিনি। শেখ হাসিনা নিজের শ্বশুরবাড়ির এলাকার আসনটি তাকে উপহার দিয়ে এমপি বানান। শেখ হাসিনার সঙ্গে গভীর ঘনিষ্ঠতার কারণে পতনের পর শিরীন শারমিনও রোষানল থেকে বাঁচার জন্য আত্মগোপনে যেতে বাধ্য হন। জুলাই গণ অভ্যুত্থানে সহিংসতার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে হত্যা হয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় 2024 সালের 27 আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেছেন রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার। এরপর 2014 সালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেড়ে দেয়া রংপুর 6 আসন থেকে উপনির্বাচনে বিজয়ী হয়ে আসেন স্পিকার শিরীন শারমিন।
একাদশ সংসদ নির্বাচনে শেখ হাসিনা তার শ্বশুরবাড়ির এলাকা পীরগঞ্জের আসনটি নোয়াখালীর মেয়ে শিরিনকে ছেড়ে দেন। দ্বাদশ সংসদ নির্বাচনেও এই আসনে শিরিন শারমিনকে প্রার্থী করে আওয়ামী লীগ। এতদিন জানা গিয়েছিল ক্যান্টনমেন্টে বিশেষ ব্যবস্থায় থাকার পর এক পর্যায়ে রাজধানী ঢাকার অভিজাত এলাকায় সরকারের বিশেষ নজরদারিতে আত্মগোপনে আছেন তিনি। স্বামী ফার্মাসিউটিক্যাল কনসালটেন্ট সৈয়দ ইশতিয়াক হোসেন এবং ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজের আইবি কোর্সে অধ্যয়নরত ছোট ছেলে সৈয়দ ইফতেশান রফিক হোসেন তার সঙ্গে ছিলেন বলেও জানা যায়। দুই সন্তানের মা ডক্টর শিরিন শারমিনের বড় মেয়ে নামিসা শিরিন হোসেন যুক্তরাষ্ট্রে ফিনান্সিয়াল অ্যানালিস্ট পদে চাকরি করছেন। বড় মেয়ে ছাড়া বাকি সবাই এক ছাদের নিচে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারিতেই বেশ ভালো ছিলেন বলেই জানা গেছে। তবে নিজের যে বাসা থেকে তিনি আজ গ্রেফতার হয়েছেন সে বাসায় এতদিন ছিলেন কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। 2024 সালের 2 সেপ্টেম্বর অজ্ঞাত স্থান থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র পাঠান শিরিন শারমিন। ওই দিনই তার পদত্যাগপত্র গ্রহণ করে রাষ্ট্রপতির কার্যালয় থেকে এই বিষয়ে দেয়া গ্যাজেটে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 74(2)(2) অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্পিকারের পদ থেকে পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্রটি রাষ্ট্রপতি আজ গ্রহণ করেছে এবং আজই তা কার্যকর হয়েছে। সংবিধানের 74(2) অনুচ্ছেদে বলা আছে, স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ কখন শূন্য হয়। আত্মগোপন থেকে ই পাসপোর্ট সংগ্রহ নিয়েও রহস্য এবং প্রশ্ন দেখা যায়। ই পাসপোর্ট আবেদনের নিয়মে বলা আছে, সবকিছু ঘরে বসে করতে পারলেও নির্ধারিত তারিখে অসুস্থ এবং যারা শারীরিকভাবে অক্ষম তারা ছাড়া আঙুলের ছাপ ও চোখের আইরিস দিতে আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে যেতে হবে। অভিযোগ রয়েছে, অদৃশ্য মহলের ইশারায় ডক্টর শিরিন শারমিন চৌধুরীর বেলায় এই নিয়মের ব্যত্যয় ঘটানো হয়েছে। রাজধানীর লালবাগে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়ের করা ও ভাঙচুরের মামলায় গ্রেফতার সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে কড়া নিরাপত্তার মধ্যে দুপুর 1:55 ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়েছে। দুপুরে কঠোর নিরাপত্তায় আদালতে হাজিরা, আর বিকালে আদালতের নির্দেশে কারাগারে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নাটকীয় ঘটনার মধ্য দিয়ে শেষ হলো সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর একটি দিন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 6 এপ্রিল দিবাগত রাত 3টার দিকে ধানমন্ডির একটি বাসা থেকে আটক করা হয় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। সংশ্লিষ্টরা বলছেন, আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন তিনি। আটকের পর নেওয়া হয় ডিবি কার্যালয়ে। ঘণ্টা কয়েক জিজ্ঞাসাবাদের পর 7 এপ্রিল দুপুর 1:15টার দিকে কড়া নিরাপত্তায় হাজির করা হয় আদালতে। বেলা 3টার দিকে সিএমএম কোর্টে তোলা হয় সাবেক স্পিকারকে। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে পুলিশের রিমান্ড আবেদন নাকচ করে দেন আদালত। একই সঙ্গে জামিন আবেদনও নামঞ্জুর করে নির্দেশ দেন জেল হাজতে পাঠানোর। ওনার পক্ষে আজকে কোর্টে সাবমিশন রেখেছি, ওনার জামিন চেয়েছি, ওনার বিপক্ষে যে রিমান্ড চেয়ে যে অ্যাপ্লিকেশন দিয়েছে প্রসিকিউশন টিম সেটার ক্যান্সেলেশন চেয়েছি এবং ওনার ডিভিশন সুবিধা যাতে দেওয়া হয় সেটার আবেদন করতে জানিয়েছি। বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে সংবিধানের 74 ধারা মূলে উনি যখনই স্পিকার হিসেবে শপথ নিয়েছেন ওনার সমস্ত রাজনৈতিক সম্পৃক্ততা অফ হয়ে গিয়েছে। উনি একজন নিরপেক্ষ ব্যক্তি ছিলেন, ওনার নামে এই পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড নাই এবং আগাগোড়া উনি একজন কমপ্লিট ক্লিন মানুষ। নেতা কর্মীকে চোখ হাত পা অঙ্গহানি করে তাদেরকে আহত করা হয়েছে। এইসব ঘটনার সঙ্গে, এইসব পরিকল্পনার সঙ্গে এবং গণভবন সহ বিভিন্ন জায়গায় যে পরিকল্পনাগুলো করা হয়েছিল এটার সঙ্গে এই শিরিন শারমিন চৌধুরী জড়িত। অতএব এই মামলায় তাকে রিমান্ডে দেওয়া হোক, তাকে আমরা তদন্ত করে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং বিষয়টা আমরা খতিয়ে নেব। এই কারণে তাকে রিমান্ড চাওয়া হয়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার রিমান্ড আবেদনটা নামঞ্জুর করে এবং তাকে রিমান্ডে না দিয়ে এবং তার যে জামিন চাওয়া হয়েছিল তার আইনজীবীরা সেখানে বক্তব্য রাখেন। তাদের জামিন দরখাস্ত তারা শুনানি করেন এবং তাদের জামিন দরখাস্ত নামঞ্জুর করেন এবং রিমান্ড দরখাস্তটাও সরকার পক্ষে যে রিমান্ড দরখাস্ত সেটাও নামঞ্জুর করা হয় এবং তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। শুনানি শেষে আদালত থেকে জেল হাজতে নেওয়ার সময় শিরিন শারমিন চৌধুরীকে ঘিরে ধরেন আইনজীবী ও গণমাধ্যম কর্মীরা। এই সময় প্রচণ্ড হুড়োহুড়িতে আদালতের সিঁড়িতে পড়ে যান তিনি। দেশের প্রথম নারী স্পিকার হিসেবে 1 দশকের বেশি সময় ধরে জাতীয় সংসদে অভিভাবকের দায়িত্ব পালন করেছেন শিরিন শারমিন চৌধুরী। 2013 সালে 30 এপ্রিল প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হন। দশম থেকে দ্বাদশ জাতীয় সংসদেও একই সম্মানজনক পদে বহাল ছিলেন তিনি। কিন্তু সময়ের পালাবদলে সেই শীর্ষস্থান হারানোর 1.5 বছর পর কারাগারে ঠাঁই হল তার। সম্মানিত দর্শক শ্রোতা, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী যে কিনা হাসিনার অত্যন্ত আস্থাভাজন ছিল, নিজের আসন ছেড়ে দিয়ে দর্শক সে আসনে এমপি বানিয়েছিল শিরিন শারমিনকে হাসিনা। যদিও আওয়ামী লীগের শাসনামলে দর্শক তেমন একটা সক্রিয় পর্দায় ছিল না শিরিন শারমিন চৌধুরী, তবে ডিপে কিন্তু বহু কাজ করেছে হাসিনার হয়ে। এমনকি দর্শক হাসিনার
গোলাম হিসেবে কিন্তু দর্শক স্পিকারের দায়িত্ব পালন করেছে শিরিন শারমিন চৌধুরী। এমনকি দেশের প্রথম নারী স্পিকার হিসেবেও কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছিল শিরিন শারমিন চৌধুরীকে। তবে দর্শক যখন হাসিনা পালিয়ে গিয়েছে তখন থেকেই কিন্তু আত্মগোপন ছিল শিরিন শারমিন চৌধুরী। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে দর্শক তাকে গ্রেপ্তার করা না হলেও এবার কিন্তু তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে দর্শক বেশ কয়েকটি মামলা কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে গিয়েছে। এখন শুধুই দেখার বিষয় তার বিরুদ্ধে দর্শক সর্বোচ্চ সাজাটুকু কি আসতে পারে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি কি মনে করেন শিরিন শারমিন চৌধুরীকে দর্শক কি সাজা দেওয়া উচিত? অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে। আজ এই পর্যন্ত দর্শক, ভালো থাকবেন সকলেই।